জেমস ভাই এসব পড়ে থাকতো, বসে থাকতো, বলতো কবির ভাই আমাকে এটা করে দেন, ওরা করে দেন। শিল্পী জেমসের কথা বলা হচ্ছে, এখানে আর কে আসতেন? বাসু ভাই এসে এক গাদা ক্যাসেট দিয়ে দিয়ে চলে গেল, আমাকে আপনাদের ইচ্ছা মতো করে দেন। সবাই বলেন সিডির ব্যবসা শেষ, কিন্তু যিনি এখনো সিডি নিয়ে কাজ করেন তিনি কি বলছেন? মানুষ বলে ব্যবসা নাই, কিন্তু আমার তো আল্লাহ রহমতে ঠিকই আছে। এইখানে রেনবোতে আসলে মনে করুন আপনি 90s চলে আসছেন। আমার দোকান স্টার্ট হয় 1981 থেকে। এর মূল মালিক ছিল মুরাদ ভাই, কবির ভাই অনেক ফেমাস ছিলেন আমাদের দেশে। তারপরে আমি 94-এ এখানে জয়েন করি। তখন থেকে আমি আগে ক্যাসেটের মধ্যে যে হ্যান্ড রাইটিং লেখাগুলো ছিল আমি লিখতাম, রেকর্ডিং করতাম। জেমস ভাই এসব পড়ে থাকতো, বসে থাকতো, বলতো কবির ভাই আমাকে এটা করে দেন, ওরা করে দেন। যেমন বাসু ভাই এসে এক গাদা ক্যাসেট দিয়ে দিয়ে চলে গেল, আমাকে আপনাদের ইচ্ছা মতো করে দেন। এরকম মানে অনেক স্মৃতি, অনেক আড্ডা, চা খাওয়া, সিগারেট খাওয়া, আড্ডা মারা। এটা মেনলি হচ্ছে ক্লাবের মতো ছিল, খুবই মধুর সম্পর্ক ছিল। যেমন নীলায় দাস আমার বন্ধুর মতো ছিল। নীলায় যে বাংলাদেশি গিটারের লেজেন্ড, উনি মারা গেছে অনেক আগেই। তার 2টা অ্যালবামও আছে, কিছু মিক্সড অ্যালবাম, তার কিছু গান আছে। নীলার কথা বললে ব্যান্ড জগতে সবাই চিনে, এরকম পরিচিত আর কি। আসলে আপনাকে মোবাইলে বা Spotify-এ বা ইউটিউবে যতই শোনেন, এই অরিজিনাল সাউন্ড, ভালো সাউন্ড পাইতে হলে ক্যাসেট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলের। ভিনাইল এগুলোই দরকার, সিডি এগুলোই দরকার। যারা অরিজিনাল মিউজিক লিসেনার তারা আমাদের কাছে আসে, এবং আমরা আমাদের তো এগুলো সব পরিচিত সার্কেল। কোনো কিছু নতুন কিছু পাইলে তাদেরকে খবর দিই, এসে তারা এলপি বা ভিনাইল শুনে অরিজিনাল সাউন্ডটা পাওয়ার জন্য। এটা সেট আপে আলাদা। আসলে মিউজিককে যারা ভালোবাসে তারা আমাকে খুঁজে বাড়ি করে। ব্যবসা যতই কমুক, মানুষ বলে ব্যবসা নাই, কিন্তু আমার তো আল্লাহ রহমতে ঠিকই আছে। এইখানে রেনবোতে আসলে মনে করুন আপনি 90s চলে আসছেন। আমরা সিডি করে দিই, একটা সিডি রেকর্ডিং করে 300 টাকা। কিছু অরিজিনাল সিডি আছে, কিনতে পারবে 1000-1200 টাকা করে। আর ভিনাইল বিক্রি করি, ধুমাই ভিনাইল বিক্রি করি। আমরা ইউকে থেকে নিয়ে আসি, মিন কন্ডিশন নিয়ে আসি, এবার নতুন নিয়ে আসি, কেউ অর্ডার দিলে এনে দেই। এইগুলো হচ্ছে কালেকশন। একটা আর্টিস্টের একটা সম্মান করে, একটা অরিজিনাল জিনিস কিনলেন, একটা আর্টিস্টকে সম্মান করলেন, তা সে এখান থেকে বেনিফিটেড হইলো। আর কপি তো কপি সিডি তো এখন করে না মানুষ, কপি কমে গেছে। একটা ভিনাইল আপনার থেকে গেল সারা জীবনের কালেকশন। এটা তো আপনি মানে নষ্ট, মানে নিজে যদি না ভাঙেন তাহলে নষ্ট হবে না। অনেক ভালো তারা আবার 90s ফিরে যেতে চায়। এখন যে হাউকাউ যে অবস্থা, মানে সারা পৃথিবীতে দেশের যে অবস্থা, একটু সবাই চায় রিল্যাক্স ভাবে থাকছে। এই জন্য পোলাপানরা, ইয়াং পোলাপানরা গান বা 90s যুগে জায়গায় একটু গান শুনতে চায়, আগের ফিলটা পাইতে চাই। এখানে তো সব লেখাই আছে। এটা আমাদের গ্রুপিং ছবি ছিল। কবির ভাই, মুরাদ ভাই, গান গায় শাহেদ ভাই, ইমতিয়াজ আলম বেগ ভাই, সাবির ভাই অস্ট্রেলিয়া প্রবাসী, রাসেল ভাই, এগুলো সবাই আমাদের ফ্যান। টুটুল ভাই, এগুলো সবাই আমাদের খুব ক্লোজ ছেলে, এবং ম্যাক্সিমাম লোকজনের দেশের বাইরে চলে গেছে। যেমন একটু আগে একজন 5টা ক্যাসেট নিয়ে গেছে, সে পুরাতন সিডিটা ধরে রাখতে, ক্যাসেটে গান শোনার ফেভার মনে করে। এখন আপনি গানটা হচ্ছে মানুষের প্যাশন। এটা আপনি কিভাবে নিবেন, কিভাবে শুনবেন। মানুষ তো আলুর ভর্তার ডাল দিয়েও ভাত খায়, আবার মাংসও খায় অনেকেই। আপনি কিভাবে কোনটা নিবেন, কিভাবে আপনার মিউজিকটা নিবেন, এটা এইরকম। চাইলে খুব একটা সিম্পল ভাবে মোবাইলে শুনতে পারেন, আবার চাইলেও আপনার সিডি, ক্যাসেট, এলপি, ভিনাইল যা শুনতে পারেন। কিন্তু আপনার এটা কোয়ালিটি মেনটেন্স করবে, ভেরিয়েশন করবে। এখন আমরা এই ভিনাইলগুলো বিক্রি করি, দেখেন ইকো থেকে নিয়ে আসে। এটা অরিজিনালি সাউন্ডটা পাওয়া যায় এখানে। এটা অ্যানালগ, আর সিডি তো ডিজিটাল। ক্যাসেট যেমন অ্যানালগ, ওখানে আপনি অরিজিনাল সাউন্ডটা পাবেন। আপনি যদি ভালো সিস্টেম দিয়ে শোনেন, তা আপনি মনে করবেন আপনি কনসার্টে বসে গান শুনতেছেন। আমি এখনো মেটাল গান, হেভি মেটাল শুনি। আমি যখন হেভি মেটাল শুনি বা রক শুনি, আমি তো অন্য জগতে থাকি। আমার মানুষের জীবনে তো অনেক ঝড় তুফান যায়, দেখা যাচ্ছে 1 ঘন্টা গান শুনলাম, আমি অন্য জগতে ছিলাম, সম্পূর্ণ দুঃখ কষ্ট ভুলে। অতএব আমি বলবো সবাইকে মেটাল, হেভি মেটাল, হার্ড রক এগুলো শোনা উচিত। তার যে মনোযোগ দিয়ে গান শোনে তার খুব ভালো থাকবে। আপনি 1 ঘন্টা তো গান শুনলে 1 ঘন্টা আপনার কষ্টটা ভুলে থাকবেন। গানের উদ্দেশ্য তো হচ্ছে এইটা।